সামনে বিহারের হাই ভোল্টেজ নির্বাচন, তার আগেই প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরকে কটাক্ষ করছে, একে অপরকে নিশানা করছে। তবে তার মধ্যেই এবার নির্বাচন চলাকালীন এক প্রকার বিস্ফোরক দাবি করলেন পাপ্পু যাদব। তিনি নীতিশ কুমারকে নিয়েই এই বিস্ফোরক দাবিটি করলেন। তিনি বলছেন নির্বাচনের পর নাকি ফের এনডিএ ছাড়বেন নীতিশ কুমার, নীতিশকে দলে স্বাগত জানাতে প্রস্তুত কংগ্রেস, এমনটাই বললেন পাপ্পু যাদব। তবে এই বিস্ফোরক বক্তব্যের পেছনে কি রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে বক্তব্য রাখলো পাপ্পু যাদব যে নির্বাচন এর পর ফের এনডিএ ছাড়বেন নীতিশ কুমার, কি মনে হয় নির্বাচনের আগে পাল্টু রাম বলে রীতিমতো নীতিশকে কটাক্ষ এবং এই বিষয়ে একটা রাজনৈতিক ভোট কৌশল করার চেষ্টা করছেন পাপ্পু যাদব, কি বলবে? দেখো, বিহারের রাজনীতিতে পাপ্পু যাদব একটা উল্লেখযোগ্য নাম এবং পাপ্পু যাদবকে সেলিব্রিটি সাংসদের তকমা কিন্তু বিহারের রাজনৈতিক ময়দানে তিনি পেয়ে থাকেন এবং পাপ্পু যাদব বিহারে বাহুবলী সাংসদ, কিন্তু এতদিন তাকে বাহুবলী সাংসদ হিসেবে মানুষ চিনলেও এবার পাপ্পু যাদবকে কোথাও একটা তোমার হচ্ছে কথার বাক্য মানে পাপ্পু যাদবকে চিনছে। আজ মুজফ্ফরপুরের থেকে তোমার নির্বাচনী যে প্রচার সভা, সেই প্রচার সভা শুরু করেছেন নীতিশ কুমার। ইতিমধ্যেই সংখ্যালঘু এলাকাতে দুটি সভা তিনি করে ফেলেছেন, বিকেলবেলা আরো একটি সভা কথার রয়েছে। সেই সংখ্যালঘু এলাকাতে গিয়েই পাপ্পু যাদব নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু সুকৌশলে তিনি মানুষের মধ্যে প্রশ্ন তুললেন। দেখো, নীতিশ কুমারের ভাবমূর্তি এখনো বিহারিতে পল্টু রাম বাদ দিয়ে নীতিশ কুমার নিজে দুর্নীতিগ্রস্ত বা নীতিশ কুমারের পরিবার দুর্নীতিগ্রস্ত সেই রকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত বিহারের রাজধানীতে কিন্তু নীতিশ কুমারের বিরুদ্ধে উঠে আসেনি। নীতিশ কুমারের একটাই মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে পল্টু রাম। আর এই পল্টু রামকেই এই কার্যত আবার নির্বাচনের আগে হাতিয়ার করলেন কংগ্রেস নেতা পাপ্পু যাদব। পাপ্পু যাদব সরাসরি তিনি একটা বিস্ফোরক দাবি করেছেন যে বিহার নির্বাচন মিটলে এর নীতিশ কুমার পাল্টি খাবে এবং তিনি ইচ্ছে করেই হয়তো ইন্ডি জোটের কথা বলেনি, যেহেতু ইন্ডি জোটে একটা তেজস্বী যাদবের সঙ্গে কংগ্রেসের কয়েকটি আসরে মুখোমুখি লড়াই হচ্ছে, সেই জন্য নীতিশ কুমার এবার সরাসরি কংগ্রেসে যোগদান করবেন, এইরকমই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন পাপ্পু যাদব। এবং তিনি যখন কংগ্রেসে আসবেন তাকে কংগ্রেসে স্বাগত জানাতে প্রস্তুত বলেও কিন্তু জানিয়েছেন পাপ্পু যাদব। অর্থাৎ নীতিশ কুমার সম্পর্কে কংগ্রেস নেতা পাপ্পু যাদবের যে মন্তব্য, সেই পাপ্পু যাদবের মন্তব্যের পর বিহারের রাজনীতিতে কিন্তু যথেষ্টই আলোড়ন পড়েছে। তবে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জেডিইউ তোমার হচ্ছে নীতিশ কুমার মুখ না খুললেও জেডিইউ বিষয়টা পাপ্পু যাদবের বক্তব্য খুব একটা সিরিয়াস কিছু নেই বলে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। একদমই, সেই জায়গায় মনস্তাত্ত্বিক লড়াই কতটা রয়েছে? যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে নির্বাচন চলাকালীন এই মন্তব্য, পাপ্পু যাদবের এই মন্তব্যে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।